হ্যাঁ কারেন্ট আইব যাইব আমরা উঠাব কি হতাম এখন আমরা ওয়াজ শেষ হইলে উঠাব ঠিক নি রে কথা কি যেটা উঠছিল এটা কয়ে লেতা তা আম্মা জানা আয়সায় আমি ওই যেটা কইতাম ইসলাম ওই আমরার হাতে মনে আছে নি সাত কম না বেশি বউরে বুঝাইতে আছে শোনো বাসর করে কই আর এখন ভালো আছে আমার কইলাম সেট বেশি বেডিও কয় সারবা আমার একটু কম আছে মিলজিল করে চলে লাইতাম ফারাম কমে বেশি মিলে তে কয় না বেশি কয় আমারও করে কমে সারবো তাহলে টেনশন করেন না সে তুই লইছে না শুনো আমি কি অহন খুশি আছি না সেটা লাইছি এটা বুঝবা কেমনে দুই একটা লক্ষণ কইয়া রাখি কয় কর না কয় সবসময় আমি তোমারে তুমি কইরা কয়া কি কইরা কয়া আরে কথা কয় না লোকটি ঘুমাই লাইছে নাকি সব সময় তোমার আমি তুমি কইরা কয়াম যখনে দেখবা যে আপনি কইরা কইতে তখন মনে করবো আমি সেটা গেছি তো বেরিয়ে তো ডরে ডরে থাকে আমরা তাই কমালা জানি আপনি কয় একদিন তে মাটি গেটটা খাইতে বইছে পরে বাতরি মাত্র মাহা দিয়া নলাটা দিছে বেরিয়ে বাইরা দিয়া লগে দিয়ে বাতাস করতে আছে তে নলাটা দিয়া সেটা কয় আপনি রিকি তার আনছে এ বেরিয়ে উঠটা দিয়া লাইছে দৌড় কয় আপনার তাই না আপনি কইয়া লাইছে রে নমনা গাওয়া গিয়া সেটা হরির ফিসে দিয়া খেয়ে রয়েছে তে ডাক দিয়া কয় খালি আম্মার ফিসে দিয়া গিয়া বাচ্চত আর জানা হলে সারা বেড়া চড়াই নিলাম দেখি তরকারির ভিতরে নুন দিতা মনে থাকে না ফাঁকনামি করে বইয়া বইয়া এইরকম অনেক বেড়াইতাছে এটা কইরান জামাই বইটা ফিটাফিটির সম্পর্ক মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আবার নবীজি কথা মনে আছে নিও দৌড় দিয়া ফার্স্ট হয়েছে কি নবীজি না আম্মা জান আয়সা ফার্স্ট হয়েছে নবীজি এটা আবার মনে রাখছে কয়দিন পরে আবার যুদ্ধের ময়দানও গেছে এবারও ভাগে পড়ছে আম্মা জানা আয়সা গেছে পরে নবীজি ডাক দেখা আয়সা ওই যে একবার দৌড় দিস না আর তো দৌড় টোড় দিতাম সুবিধা পাইলাম না আজ্জা আবার দৌড় দেই এবার আজ্জা আবার খেলছে বিসমিল্লাহ কইয়া স্বামী স্ত্রী দুইজন মিল্লা যখন দৌড় দিছে নবীজি চুপ করে গিয়া ফার্স্ট হয়ে গেছে গিয়া সেটা কইতাছে আমি ফার্স্ট আম্মা জানা আয়সা খুশি না বেজা মনটা খুব খারাপ ছোট মানুষ না এবিডি ঠইকা গেছে এবিডি মনটা খুব খারাপ নবীজি কানে কানে গিয়া কয় মন খারাপ করে লাভ নাই ওই যে জিতটা একটু ইয়া দেহা ভাব দেখাইছিল যে সেটার প্রতিশোধ নিলাম সুবহানাল্লাহ কইতেন না কি সম্পর্ক রে কি সম্পর্ক আমরারও তো স্ত্রী আছে কবে কয়দিন দৌড় দিচ্ছেন কাড়ায় কোন দিন দৌড় দিচ্ছেন বউ লইয়া মইরা তো যাবেন বুড়া বেড়ে হয়ে গেছে চামড়া হড় হয়ে গেছে ওখানে একটা দৌড় দিলেন না নবীজি দৌড় দিয়া লাইছে কয়বা কয় যে হুজুর আমি যখন মাহফিলও কইছি যে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন না একবার কয় হুজুর কাটা কয় দৌড়াদৌড়ি করি না কাল কত দৌড়াদৌড়ি হয়েছে আমি ওই কিতা লইয়া কয় তরকারিত নুন হয়েছে নাকি আমি দৌড়াইতেছি তাই দৌড়তে আছে দৌড়াদৌড়ি হয় না কইছে কাটা আপনার আমরা যদি দৌড়াদৌড়ি করতেছি রেগুলারে তো এইটা লইয়া সেইটা লইয়া তাই দেখি চালাইতেছি না দৌড়াইয়া কই নাইতেছি না নাউজুবিল্লাহ কইতেন না সেটা কইতেন না নাউজুবিল্লাহ মুসলমান আর লম্বা সময় না রে ভাই মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন ও আমার মায়েরা ও আমার বোনেরা মাদ্রাসার ছাত্রীরা মন দিয়ে শুনো সংসার বড় মজার জিনিস সংসার যখন করবা তখন কিছু দায়িত্ব বুঝা নিয়া করবা আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর সাথে সাহাবাদের বিবিগণ সাহাবাদের সাথে যে আচরণ করেছে আমাদের মায়েরা বোনেরা আমাদের মহিলারাও পুরুষের সাথে এমন আচরণ করবে হয়ে যাবে সোনার সংসার বলো ঠিক কিনা এবার মজার ঘটনা শুনেন নবীজি যুদ্ধের ময়দানে খেয়াল করে শুনে সবাই নবীজি যুদ্ধের ময়দান চাইছে শরীরটা ধুলা ময়লা মাথার চুলগুলো উস্কো খুস্কো দাড়িগুলো ধুলো মাখা নবীজি আয়সা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দেখা আয়েশা তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও আমি গোসল করব শরীর বড় ক্লান্ত পেটে বড় ক্ষুধা তাড়াতাড়ি যা খাবার আছে রেডি করো আর গোসলখানায় পানি দাও নবী যেখানে দাঁড়াইয়া গোসল করতেন ওই জায়গাটা ছিল ঘেঁচুর পাতার ছাউনি দেওয়া বেড়া দেওয়া একটা জায়গা আমরা তারা যেমনি উদাম হইয়া গোসল করেন এটা শরীয়তে নিষেধ আছে বেড়াই তো শৈল দেহান যাইতো না এটা মাকরু
তার উপরের অংশ দেখানো, শরীর দেখাইয়া দেখায় আমরা তারা দেখবেন অনেকে বাজারও আইয়া পড়ে, অনেকে দেখবেন ওই লাইলো গিয়া উদাম শৈল লইয়া, অনেকে দেখবেন মহিলাদের সামনে বড় মহিলাদের সামনে উদাম হইয়া শরীর কথা কয়, এগুলা মাকরু। এরকম উদাম হয়ে থাকা যায়, প্রয়োজন একটা গাম শৈল দিয়া রাখতে হইব, অথবা ফাতলা একটা গেঞ্জি উইলো দিয়া রাখুন লাগবো, না হলে কান্দের রোমালটা সহ গাও দিয়া রাখুন লাগবো, শৈল দিয়ে হান যেত না, এটা মাকরু। এই কাজ যুবক তোমরাও করবা না। এই যে নদীর ফাড়ো ডুবাইয়া ডুবাইয়া আমরা বেড়াইতে গোসল করে, তারপরে এটি করণ যেত না। আল্লাহ যেন মাফ করে, সবাই করে আমিন। তো নবীজি গোসলের কথা কইছে, নবীজি যেন গোসল করতো একটা খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু সাংঘাতিক নইলে বুঝতেন না। একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি গোসল করতেন, আর চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া। পাথরটা আমরা দেশের এই যে ইয়া করে ফাড়া, যেটার মধ্যে মশলা বাড়ে, এটার মতো এরকম সুজা আসিল না, পাথরটা আসিল রাস্তার পাথরের মতো, এরকম এবড়ো থেবড়ো পাথর। তো নবীজি এই যখন কইছে ফানি দাও, আম্মা জান আয়েশা ফানি দিছে। নবীজি গিয়া সেটা ওই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করে সারুগুল দিয়ে বেড়া দেওয়া, পাথরটার উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর লগে লগে ওই যে নবীজি পাথরটা একদিকে ওসা আসিল, এমনি সাফা খাইছে, আম্মা জান আয়েশা লগে দিয়ে খেরুইয়া ফানি ডালতে আছে। ফানি ডালতেছে পরে চাইয়া দেহে যে ফানির ভিতরে নবীজি খেয়াল করে দেখে রক্ত দেখা যায়। কি দেখা যায়? কথা বল। কিতা দেখা যায় না, ব্যাপারটা করতে হইবে। এটা হুন্যা না করতেছেন আপনি, আমার তো শুনছেন, এটা আপনি আমার বেলা কথা কইতেছেন আরেকজনের লোক, এটাই তো করেন মাফি লইয়া। কি দেখা যায়? কইলার বার দিকে কিছু কইলাম না। এই কি দেখা যায়? কি দেখা যায়? ফানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি চমকাই উঠছে, কি তারে আমি তো যুদ্ধের ময়দানে কোনো কাটলো না, ফাটলো না, আহত হইলাম না, আমার গোসলের পানির ভিতরে রক্ত কেড়ে। নবীজি চুপ মেরে গেছে। আম্মা জান আয়েশার গায়ে পানি ডালা থামাও, সুবহানাল্লাহ কইতেন না? ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আজকে কেন আমার গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুঝেন নাই আম্মা জান আয়েশা কান্দে কেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি কি তোমারে কোনোদিন মারছি না কোনোদিন ধমক দিছি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের উপরে আঙ্গুল রাখলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন চোখ বাঁকা করেও তাকান নাই। কয়েকদিন পরে চুলায় আগুন দিছিলাম, আর কিছু আটা আপনারে কে জানি হাদিয়া দিছিল, এটি গুল্লা রুটি বানানোর লাগে রেডি করতে আসি, আটা গুলতে গুলতে আমি ঘুমাই গেছি। আপনি ঘর আইয়া দেখেন এই কয়েকদিনের না খাওয়াইনা মানুষ, ঘর আইয়া দেখেন ছাগলে আটা খাইয়া লাইতে আছে। এরপর আপনি রাগ হইছেন না, আপনি মুচকে হাসি দিয়ে আমার দিকে তাকাইয়া কইছেন, কপালও নাই, চেষ্টা করে লাভ না। আপনি তো সেই মানুষ, 3 দিনের না খাওয়া মানুষ। আমি আপনার স্ত্রী আটা গুলতাম গিয়া ঘুমাই লাইছি, ছাগলে হে আটা খাইয়া লাইছে, এরপর আপনি আমার একটা ধমক দিছেন না, আমার আর উল্টা আপনি বুঝ দিছেন, আর আপনি আমারে মারবেন, আপনি আমারে ধমক দিবেন, এটা কেমনে কইলেন? নবীজি ডাক দেয়া কয়, যদি তোমারে নায়ে মারি নায়ে ধমক দেই, কোনোদিন যদি চোখ বড় বড় করে না তাকাই, তাইলে তুমি আজকে কাঁদতেছো কেন? অবশ্যই তোমার মনে কষ্ট আছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই। কয় তাইলে কান্দো কেন? কয় নবী গো আপনি আমারে জিগাইছেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? ও নবী আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিছি, আপনারও গোসল করাই দেওয়ানের লেগে পাত্তরটার কান্দাত খাড়াই রইছি, আমি তো বুঝতাম পারছি না পাত্তরটা যে গুণ দিয়ে ওসা আমার ফাওড়া নিচে গিয়ে আসিল। পল্লী বিদ্যুৎ একটু ফোন দেওয়া গেল না, দেই নাই, কোনোদিন তোমার গায়ে হাত উঠাই নাই, কোনোদিন চোখ বাঁকা করে তাকাই নাই, তারপরে কেন কান্দো? আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী আপনি কি সেই নবী নাকি? আপনি ধমক দিবেন, মারবেন, চোখ বাঁকা করে তাকাবেন, আপনি তো সেই নবী না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কেন শুনেন শুনেন। আপনি যখন বলছেন গোসলখানায় পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম,
মনে করছি আপনারে অনেক দিন হয় গোসল করাই দেই না, আমি চিন্তা করেছি আজকে আমি নিজের হাতে গোসল করাই দেব। কি সম্পর্ক? কোন দিন আপনার স্ত্রী আপনারে গোসল করাই দিছিল? কোন দিন আপনি আপনার স্ত্রীর জন্য গোসলের পানি কলস দিয়ে আইনা দিছিলেন? মনে পড়ে আপনার? করেনি নাই, মনে পড়বে কেমনে? কেমনে মনে পড়বে? করেন নাই তো আপনি। এই যে প্রচন্ড গরমের মাঝে আপনি যদি কলস দিয়া 2 কলস পানি আইনা দেন বিড়িরে, ঠান্ডা কলসের পানিরা কলের পানি দিয়ে গোসল করো, আরে দোয়া কি আত্মুল্লা করন লাগেনি? ভিতরে তো দোয়া বড়াইয়া বাড়িতে থাকবে, ঠিক নিও। খালি বেড়াইতে বেরিয়েতে দোয়ার দরকার, বেড়াইতে দোয়ার দরকার নাই। খালি বেড়াইতে বেরিয়েতে খেদমত করবো, বেড়াইতে বেরিয়েতে কোনো সেবা যত্নের দরকার নাই। সুবহানাল্লাহ কয় না তো? আর জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, বুঝলাম না কান্দো কেন? কয় নবী গো, আপনি যখন বলছেন গোসলের পানি দেওয়ার জন্য পানি দিলাম, ওই পাথরটার কিনারে দাঁড়াইয়া মনে করছিলাম গায়ে পানি ঢেলে দেব। আমি যে পাথরটার কান্দার দাঁড়াইছি, আমি তো খেয়াল করছি না পাথরের ভিতরে আমার ফাও গিয়া রইছে। তখন তো পাথরটা ওচা ছিল, যেই মাত্র আপনি আইসা দাঁড়াইছেন, ওই ওচা জায়গাটা যখন চাপ খাইছে, আমার পায়ের আঙ্গুলের উপরে চাপ পড়েছে, আর চাপ পইরা আঙ্গুলটা ফেটে গেছে, ফাইটা রক্ত বের হয়ে গেছে। আপনার গায়ে যখন পানি ঢেলেছি, তখন ওই পানি ফাটা জায়গায় পড়ার কারণে আঙ্গুলের রক্ত পানির সাথে মিশে বের হয়ে গেছে। ওই রক্ত আপনি দেখছেন। আল্লাহর নবী কয়, আহ আহ কি করলা তুমি, কি করলা তুমি? যখন আমি উঠলাম, আঙ্গুলটা যখন চাপা পড়তেছে, তুমি কি একবারও বলতে পারলা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নেমে দাঁড়ান, আমার পা চাপা পড়ে গেছে, আপনি একটু নেমে দাঁড়ান, আমি পাটা সরাই রেখে বলতে পারলাম না? বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলি নাই। কয় কোন কথাটা মনে করে বলো নাই? কয় নবী গো, ও নবী, আমি চিন্তা করতেছিলাম ইউসুফ নবী দো নবী। কয় হ। আপনিও দো নবী? কয় হ। কয় শুনলাম ইউসুফ নবী নাকি সুন্দর। কয় অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় হ। তো পার্থক্য আর কি? এবারও সুন্দর, আপনিও সুন্দর, এবারও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কথা বার করতে চাও? তাইলে শুনে যাও, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, আর আমি হইলাম ইউসুফ নবীর নবী। আম্মা যেন আয়েশা ডাক দিয়া কয়, ইউসুফ সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবী, আপনিও নবী, আর আপনি যদি হন ইউসুফ নবীর নবী, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়ে যদি আঙ্গুল সুদ্ধা কাটটা ফানা ফানা করতে পারে, যখন জুলেখা প্রেমে পড়ে গেছে ইউসুফের, জুলেখার বান্ধবীরা কয়, জুলেখা গো, ও জুলেখা, ওই রাজার বউ হইয়া কেমনে কর্মচারীর বসুইরা কামলার প্রেমে পড়লি? জুলেখায় ডাক দেয়া কয়, বান্ধবীরা, আগামী একদিন আইসো, সেই দিন প্রমাণ হবে আমি কার প্রেমে পড়ছি। জুলেখার বান্ধবীরা আসলেন, আবার জুলেখার বান্ধবীদের হাতে লেবু দেওয়া হলো, ছুরি দেওয়া হলো। আমার ইউসুফ নবীরে দেখবা আর লেবুগুলা কাটটা কাটটা দিবা। এখন তারা চাইয়া রয়েছে ইউসুফের দিকে, ফসাইতে আছে লেবুর ভিতরে, ফসাইতে ফসাইতে কোন সময় লেবু কাটটা আঙ্গুল সুদ্ধা কাটটা ফালাইছে এই খবরও নাই। জুলেখায় ডাক দেয়া কয়, তোমরা আমার স্বামী ইউসুফরে, আমার প্রেমিক ইউসুফকে কেমন দেখলা? বান্ধবীরা ডাক দেয়া কয়, কেমন দেখলাম কইতাম পারতাম না, তবে তাকাইয়া যে আসলাম, কোন সময় লেবু কাটতে কাটতে আঙ্গুল কাইটা ফালাইছি সেই খবরও না। আম্মা জান আয়েশা কয়, জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া
লেবু কাটতে কাটতে যদি আঙ্গুল কাইটা ফালাইতে পারে, আমি আয়েশা ওয়াজিদু জাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। শুধু আঙ্গুল না, আঙ্গুল না, আমার কলজাটা যদি কাইটা দিতে হয় আমি কলজা কাইটা দিতে পারবো। বসো, আমি কলজা কাইটা দিতে পারবো, কিন্তু আমি কোনোদিনও আপনাকে পাথর থেকে নামতে বলতে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার নবী, এই আমার নবী, এই নবীর এই উম্মতে মেয়েদের শিক্ষার জন্য এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এলাকাবাসী বড় ভাগ্যবান, এলাকাবাসী বড় ভাগ্যবান। গরম ভাত খাইয়া আপনার আর মেয়েরা আইয়া মহিলা মাদ্রাসা পড়ে যেতে আছে। এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো তাইলে এটা ফরানের লিগা কই লইয়া যাওয়ার লাগলো, কত টাকা খরচ হইল, কি সুযোগ আল্লাহ ঢাইলা দিছে। অনুরোধ করে বলে যায়, যদি ঘরগুলার ইসলামী ঘর বানাইতে চাও মেয়েগুলার ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাও। ঠিক কিনা বলেন? কথা কয় ঠিক কিনা? আলেমা বানাইয়া যেন আপনার ইন্তেকালের পরে আপনার মেয়ে যেন দোয়া করতে পারে, স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যেন দোয়া করতে পারে। এইভাবে সুন্দর করে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন সোনার সমাজ, সোনার পরিবার। ওই যে যেহেতু শুরু করছিলাম টায়ার আর টিউবের যে সংসার, এই টায়ার যেমন শক্ত লাগবো, টিউবও তেমন শিক্ষা দীক্ষায় কোমল হইয়া টায়ার আর টিউবের সমন্বয়ে সাইকেলটা যেমন দৌড় দেয়, এই সংসারটা যেন সুন্দর করে চলে, এটার দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজকের মাহফিলটা আমি এই সিজনে রোজার ঈদের পর থেকে অনেকগুলো মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয়েছে গুছানো, আন্তরিক, একেবারে সুন্দর একটা মাহফিল আজকের আলিকা মুরার মাহফিল। 32 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, আজকে এই ঈদগাহ ময়দানের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক উঠবেন না, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। একটু সময়ের জন্য আমরা বসি, নিজেদের গোনাটি মাফ করাইয়া আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে গোনামুক্ত হয়ে আমরা বাড়িতে যেতে চাই। আমরা রাজি আছেন সবাই? আপনি মাহফিল কারে কই বুঝছেন না তো? আপনি মনে করছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো লাইভ, মাহফিল মানে হলো পোস্টার, মাহফিল মানে হলো হুজুর আইব মাইক লাগাইয়া ওয়াজ করব, এটার নাম মাহফিল। এটা আপনি বুঝছেন, কিন্তু আপনার আব্বা আম্মা যারা কবরও তারা চিনছে মাহফিল কারে কয়। আমি কিতাবও পাইছি, যখন কোনো এলাকাত মাহফিল হয় তখন ওই মা বাপ যার কবরে রুহানি হালাতে মাহফিলের সাইডুগুল দিয়া বেড দিয়া দাঁড়াইতে ফেরেস্তায় দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেস্তারা তারার লোক কথা হয়। ফেরেস্তায় যে কি দেবো এই গরমের ভিতরে কবর হলে এখন হয়েছে কিতা কাও, আমি যখন আইনাম নই, আমার নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমরা মহিলা মাদ্রাসার যে মাহফিল, নাগাইশের ফিরসা বুজুর আইছে, জৈনপুরের হুজুর আইতে আছে, চেয়ারম্যান সাহেব বইয়া রইছে, আমরা তো আইসলাম। ওই মা বাপে কয় রুহানি হালাতে কয় আমার কবরও তো দুনিয়ায় তার কি আগুন 42-43 ডিগ্রি, আর জাহান্নামের ভিতরে এই কবরের ভিতরে যে কি আগুনে দাউ দাউ করে জ্বলতে আসি, আইসলাম কুদুর দোয়া নিতাম। আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়া নিতাম আইসি, হুন্না ইসলাম দুনিয়ায় থাকতে ফুতে দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল। ওখান তো নাগাইশের হুজুরে এটা লইয়া দোয়া করবো, আমার ফুতে তো মাহফিল আইছে, দোয়াটা নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আব্বা আম্মায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে আছে, আপনি দেখেন না তো? আপনি দেখেন না, জানেন না? তারা জানে কি অবস্থাটা যাইতে আছে, এডিয়ার কি আগু, এডিয়ার কি গরম। চিন্তা করে দেখেন কবরের ভিতরে কি কারবারটা যাইতে আছে। ওয়ালিকা মুরার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা, বাবার জন্য দোয়া নিয়ে যাবা। একটা লোক উঠবেন না, নড়বেন না, দোয়া না নিয়ে যাবেন না। সব মাহফিল এক মাহফিল না, এক নম্বর একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় ইনশাআল্লাহ হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? আছেন একজন ভাই? ভাই সবাই টাকা দিতে হবে না। এই কলজার টুকরা যুবকরা, তোরা রে মায়া করি রে,
তোরারে মায়া করি, উঠিস না, যাইস না, সবাই বসো, সবাই টাকা দিতে হবে না, পারলে দেবা, না পারলে নাই, উঠোউঠির দরকার নাই, সবাই মিলে দোয়া করে যাব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আমার আব্বার নামে, আয় ছেলে আয় বসো, আমার আব্বার নামে আমার আম্মার নামে আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বড় আশা করে হাতটা বাড়াইছি। নবীর ঘর মাদ্রাসা, মায়ের জাতি, মেয়েদের জন্য যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাটার জন্য সুন্দরভাবে চলে, অভাব যেন দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেব। আছেন একজন? হ্যাঁ, জনাব আবুল হাসেম ইটালি প্রবাসী, আমার নাকি খুব ভক্ত। বাইরের ছেলেগুলা বসে বসে আমার ওয়াজ শুনে যখনই সময় পায়। আমার আদরের আবুল হাসেম ইটালিতে থাকে, 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনা আমি। ভাই ফোন আসলেও যাইয়েন না, ফোন আসলেও যাইয়েন না। কোন যে আমি মাহফিল আছি, সাইডে আইতে আছি, ফোন আইলে বাড়ি যে কেমন লাগবে এমন কোনো কথা নয়। এবারে যে ফোনে কথা কইতে কইতে জায়গাতে আছে। মাহফিলতে বারণের 2টা সিস্টেম আছে। একটা হলো একটা ছোট্ট বাচ্চা লই আইবেন, তারে একটা গোতা দিয়া কান্দাইবেন, তখন তারে লইয়া যাইতেছেন, কান্দে না কান্দে না, আইতাছি যাইতাছি, তো হুজুর আর কিছু কইতে পারতো না। আর একটা হলো ফোন ধরে সেরা আইতাছি, আসলে ফোন আইছে কি নাকি গো। এই 2টা লাইন আছে মাহফিলতে বারণের। আপনারা ভবিষ্যতে যারা মাহফিলতে বাড়িতেন চান, হয় সুইটটা একটা লই আইবেন, নইলে 2টা মোবাইল লই আইবেন। মোবাইলে কইলে কিতা হয় যে হুজুর আমি মাহফিলে আছি ভাই, যে কোন পরে কইয়ান, অহন কুদ্দুর পরে হুজুরে দোয়া করবো, না গেছিল হুজুরে উঠতাম না করছে, এই কথাটা কই আপনি বইয়া থাকলে কি ফাঁসি হইব নাকি? আপনি উঠতেন না। সব মাহফিল এক মাহফিল না। আমার আদরের কি নাম না কইলো 50,000? আবুল হাসেম দিল 50,000। 2 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব লইয়া বাজ্যা বইয়া থাকবা। 2 নম্বর কে ছড়ে ভাই, 2 নম্বরে দিবা 50,000। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার 50,000 টাকা। আসেননি একজন? 2 নম্বরে আছে? 2 নম্বর ইটালি প্রবাসী জনাব মিজানুর রহমান, আমার কলিজার টুকরা, উনিও দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমার দরকার যে হুজুর 50 পারবো না, প্রয়োজনে 20,000 টাকা দিয়ে দেব। দেরি করাইও না ভাই, কোরআনের মাদ্রাসায় দেবা, নবীর ঘর মাদ্রাসায় দিবা। আল্লাহ কপাল খুলে দেবে রে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 20,000 টাকা। প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই। কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন? 20,000 দিবেন। জনাব সেলিম প্রধান, শাহ মোহাম্মদ সেলিম প্রধান আমার ভাই, বড় ভালো মানুষ। চেয়ারম্যান রাতক্ষণ মাহফিলও থাহে না রে, খালি উডনের লেগা সৈর তাড়না করে। আমরা চেয়ারম্যান নিয়ত করে সাহায্য শেষ করে যাইব। আমার সেলিম প্রধান আমার ভাই, মনে বড় আশা, উপজেলার খেদমত করতে চায়। কবুল করো, মঞ্জুর করো। নগদ আমার ভাই দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, পাল্লা খন্ডা পাল্লে পরে দিও। চেয়ারম্যান সাহেব যখন 20,000 দেবে, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। কপাল খুলে যাবে রে ভাই, 20,000 টাকা অনেক টাকা না, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও, 1 বছর লাগাইয়া দিও। আরেকটা লোক আমার দরকার 20,000 টাকা। আছেন একজন? আল্লাহ 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 আছে? 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? এত বড় মাহফিল, কর্তৃপক্ষ কথা আশা করেও আপনার দাওয়াত দিয়ে আনছো, মাদ্রাসাটা চালাইতে কষ্ট হয়, তারা কেমনে কেমনে কষ্ট করে চালাইতে আছে। পারতেন না একজন 20,000? পারবেন নি? আছে? আছে? আল্লাহ 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 আল্লাহ। উঠতেন না ভাই, এতবার কল লাগে, এটা বারবার কইতেও তো আমার শরম করে। আছে 20,000? পারবেন একজন? নাই? হ্যাঁ, একটু তাড়াতাড়ি কইয়া, নাটকন লাগাইয়া কইলে টেহা কেমন। সৌদি প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলতে চায় না, বলার দরকার নাই, আমাদের টাকার দরকার। কোরআনের মাদ্রাসায় সৌদি আরবে থাকে আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। ও মাওলা রব্বে করিম, আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000, আমিও দিয়ে দেব 20,000। লম্বা সময় না রে ভাই, যারা দিতে চাও লাভ দিয়া দাঁড়াইয়া যাও। হুজুর 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন 10,000? ও একটা লোক, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন, ওমান প্রবাসী, আমার কলজার টুকরা যুবক। এবছর আমি উমরা করার আগে ওমান থেকে, মালয়েশিয়া থেকে ওমান হয়ে এসেছি। আমার আদরের রুবেল ওমান প্রবাসী দিল, দাদা দাদি নাই, দাদা দাদির কবর জান্নাত বানাও, আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার আদরের রুবেল দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন 10,000? দেরি করাই না, অনেক গরম তো, কষ্ট দিয়া লাভ নাই, যারা দিবেন পটপট দিয়া লাভ। আর একজন আছেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি। আল্লাহ আল্লাহ, এই মুশতাক ফৈজি যত জায়গায় হাতটা বাড়ায়, কোথাও খালি হাতে আসে না। আল্লাহর বরকত রহমত, মানুষজন মহব্বত করে, চেষ্টা করে যেন খালি হাতে না নেওয়া লাগে। 10,000, 5,000 যারা দিবেন, 5,000 আছেন নি একজন? যে হুজুর হয় আমি 10,000 দেবো, নাইলে হুজুর 5,000 টাকা আমি দিয়ে দেবো। আসেন নি একজন? এই মাঠটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো নাই। মোহাম্মদ শফিকুল ইসলাম অসুস্থ, চেয়ারম্যান পদপ্রার্থী, উনি দিছেন 10,000 টাকা। বলেন মারহাবা। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই অসুস্থ মানুষ, চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায়। আয় আল্লাহ তাআলা, শফিক ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেননি 10,000? 5,000? 5,000? এই প্যান্ডেলটা ভর্তি, একটা লোক নাই 5,000 টাকা দেউন না, পারতেন না একজন? আল্লাহ, এই হাতটা খালি যাবে। 50,000 চাইছি পাইলাম, 20,000 চাইছি এটাও পাইলাম, 10,000 চাইছি এটাও আল্লাহ দিছে, 5,000 টিকা একটা লোক আমার লাগবো। আল্লাহ আল্লাহ, আশা করে কইছি, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও অন্তরে, 5,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। নাই? পারতেন না একজন? 5,000 টাকা অনেক টাকা। একটু তাড়াতাড়ি কন্যা থাকলে এটা লইয়া বইয়ের শুনতে। হ্যাঁ, জনাব জাকির হোসেন, সৌদি আরব প্রবাসী। জাকির ভাই উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 1000, 2000, 5000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যান। আমি বারবার বলছি উঠাউঠি কইরেন না, হাঁটাহাঁটি কইরেন না। কয়বার বলা যায় বাবা? মহাব্বতের সাথে একটু বসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1000 টাকা দিতে চাই। 1000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে দিতে চান? কে আছেন? দাঁড়ান তো একজন। 1000 টাকা মাত্র চাইছি। আছেন? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, কবির হোসেন। আপনারা কি শুরু করলেন? একজনের পর একজন উঠতে আছেন। পারলে দিবেন, না পারলে না। উঠোউঠির দরকার কি? মোহাম্মদ কবির হোসেন, আমার কলিজার টুকরা যুবক, দিল 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 1000 টাকা। আসেন নি? 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মুরব্বী, ও মুরব্বী, আব্দুর রব 1000, মজিবুর রহমান 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাবেক মেম্বার মমতাজউদ্দিন, আব্দুর রব ভাই 1000, মজিবুর রহমান 1000, সাবেক মেম্বার কি নাম? মমতাজ উদ্দিন সাহেব দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। আর আছেন নি কেউ 1000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম মেম্বার, আমি বলছিলাম 5000 একটা লাগবে, আল্লাহ বিলাই দিছে। জহিরুল ইসলাম মেম্বার, উনি দিছেন 5000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কত? সুলতান ভাই, উনি দিলেন 1000। কবুল করো। আয় ছেলে আয়, ও ছেলের তো বেড়ায় তো বইয়া সাফা দিয়া কে রে উঠতেছে? আমি যখন জিগাইয়া বেড়ারে কে রে উঠছে, যদি কই তো পারছে, আর পরে কই এবার নিজেও জানে না কে এই উঠে আর কি। কি হচ্ছে 10টা মিনিট বন না। আপনি তো বাইকে উঠতে লাগবেন করেন, আমি কুমিল্লা পর্যন্ত যাওয়ার লাগবো না আমি। তো নইলে বেড়াইলেও তো আমার লইয়া যাবেন না, মানে হালাই দিয়ে কইবেন বেড়াইবে। আরে বাইকে গেতেছে নিবো কাটা তারা ভাই বল। আরে কয়েকটা মিনিট বল। আসেননি আর কেউ 1000? যারা 1000 দিবেন পটপট করে দেন। আর একটা কথা শুনেন, আমরা এখন একটু মুক্তসর একটু তওবা করব। সবাই দরকার আছে নিও, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। একটা লোক যারা দাঁড়াই রয়েছেন ভাইয়েরা, অনুরোধ, ওই এখন কিছু কইছি না বইতেন, এখন কুতুর বল। ছেলে বসো, মুরব্বীরা আইয়েনো, আইয়েন ওসাতে নেশাত আইয়েন, আইয়া কিন্তু আরাম করে বন। আমরা এখন তওবা করাম, সবাই নামাজের মতো বন। ওই যে যাই গাইতেছে তার গোনা নাই, তারা তওবা করতে কিন্তু মাসুম নিষ্পাপ মানুষ জায়গাইতে আছে। হ্যাঁ, আবুল বাসার 1000 টাকা। বলেন মারহাবা। আমার ফুরান হুজুর, এবারে আমি দেখতে কই কি তারা এবার কইতে আটকা বার হইছে, বুঝছো রইয়া। আমরা বাড়ি কি হলো? ও আল্লাহ গিয়ে ডাক্তার মাসুদে কি করবো? 1000 দোক কো ডাক্তার কো ডাক্তার সব কো ডাক্তার মাসুদ, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। সবাই নামাজের মতো বইছে। এখন আমার ফলাফাইনে আইব, মাহফিল কমিটির তারা আইব। 2টা টিয়া, 2টিয়া। একটা লুকো যে দিছেন না খালি গেছেন এমন যেন না হয়, দয়া করে। ছেলে বসো, কাম লাগলো 2টা টিয়া দিবেন, 10টা টিয়া দেন, 100টা টিয়া দেন, 500টা টিয়া দেন, যে যা পারেন বিসমিল্লাহ কইয়া ফকরে হাত দেন। আইতে আছে, যান যান ভিতরে যান। এই 10টা টিয়া 20টা টিয়া যে যা পারেন ও খালি দিয়েন না। আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসায় দেন, আল্লাহ কপাল খুলে দেবে। দেন, যাও ভিতরে, তাড়াতাড়ি করেন। এই 2-1 মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ তওবা করব। দেন, সবাই দেন। ভিতরে ঢুকে, এদিকটা ঢুকো কয়েকজন। আরে এদিকটা আইও। আরে সব দিয়ে হেগুল দিয়ে গেছে রে। বরাবর
আজ তাহলে দহিন ফেলছে ডাইরেক্ট উত্তর ফেল যাবো গা মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ ওটো 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 লাও মার্শাল্লাহ দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কেউ খালি যাইয়েন না সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম